আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতন আজকের এই মুহূর্তের ঝড় বৃষ্টির নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাংলার আকাশটা ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছু কিছু বিভাগগুলোর উপর দিয়ে। সেই সাথে বাংলাদেশের লঘুচাপের প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আকাশে মাঝে মাঝে মেঘ, আকাশে মাঝে মাঝে রোদ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা বা বিভাগগুলোর উপরে। এমন থাকতে যাচ্ছে 29 জুন রবিবার বাংলার আকাশ। সেই সাথে বাংলাদেশের 8টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, বরিশাল এই বিভাগগুলোর আবহাওয়া কেমন থাকবে সেই আবহাওয়ার খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই প্রিয় দর্শক, আপনি বাংলার কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কী রকম অবস্থা রয়েছে সেইটা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং প্রতিদিন আবহাওয়ার নিত্য নতুন খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা সরাসরি মেঘমালা উপগ্রহ চিত্রে চলে এসেছি। রবিবার 29 জুন বাংলাদেশের বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। সেই সাথে সমুদ্র বন্দরগুলোর উপরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রে চলমান নৌকা ও নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে রবিবার 29 তারিখ সকাল থেকে। তো রবিবার সকাল থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের টেকনাফের এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে 5.1 মিলিমিটার। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের কক্সবাজার সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা কিছু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে টেকনাফের এদিক দিয়েই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে চট্টগ্রামের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, এদিক দিয়ে ভাসা মেঘ দেখা যাচ্ছে। চট্টগ্রাম, তারপরে এদিক দিয়ে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তো এদিক দিয়ে কিছুটা ভাসা মেঘের দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এই সব জেলাগুলোর উপর দিয়ে কিছুটা সকাল থেকে ভাসা মেঘের উপস্থিতি রয়েছে কুমিল্লা, তারপরে এদিক দিয়ে ফেনী, সেই সাথে চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে। তো একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো। তো বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে কিছুটা ভাসা মেঘই বিরাজ করবে। সেই সাথে দেখা যাচ্ছে কলাপাড়ার এখান দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1.8 মিলিমিটার। এখান থেকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে লালমোহন, একই সাথে এদিক দিয়ে রয়েছে ভোলা, হাতিয়া, এখান দিয়েও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের আবহাওয়াটা সকালের দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা বা উপকূলীয়বর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে, সুন্দরবন, এই সাইড দিয়ে কিন্তু বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়া এই সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে। একই সাথে সাতক্ষীরার আবহাওয়াটা কিছুটা মেঘলা থাকছে সকালের দিকে, ভাসা মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে যশোর, তারপরে এদিক দিয়ে রয়েছে যেসব জেলাগুলো, এইসব জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর এদিক দিয়ে আবহাওয়াটা কিছুটা আংশিক মেঘলা থাকবে। একই সাথে এদিকে রয়েছে মানিকগঞ্জ, তো এদিক দিয়ে আবহাওয়াটা কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে। একই সাথে এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, ভাসা মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে সকালের দিকে, মৌলভীবাজার, সিলেট। একই সাথে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটাও সকালের দিকে পরিষ্কারই থাকবে, ময়মনসিংহ বিভাগের জেলাগুলো রয়েছে এখান দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিক দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুরের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সকালের দিকে। একই সাথে আমরা যদি রবিবার 29 তারিখ দুপুর 1টার দিকে আবহাওয়াটা দেখি, তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, সেই সাথে ঢাকা, একই সাথে চট্টগ্রাম
এই 3 বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রথমেই রয়েছে খুলনা বিভাগ। তো দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 5.5 মিলিমিটার, সেই সাথে দেখা যাচ্ছে 6 মিলিমিটার। একই সাথে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিক দিয়ে রয়েছে সাতক্ষীরা বিভাগের সুন্দরবন, এখান দিয়ে কিন্তু ভারী বজ্রসহ 8.6 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের এদিকে রয়েছে বরিশাল। তো বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু এরকমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে, তো খুলনা বিভাগের এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, তো সকল বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের দিকে। সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি, এদিকে রয়েছে বরিশাল বিভাগ। তো বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু এরকমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে বরিশালের এদিক দিয়ে 5.5 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফিরোজপুর, তো এখান দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 1টার দিকে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো। তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু এরকমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 মিলিমিটার, আবার কোথাও কোথাও 4.4 মিলিমিটার। একই সাথে কোথাও কোথাও আবার যে দিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি, এখান দিয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে, এখান দিয়ে 2 মিলিমিটার সহ চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো, তো চট্টগ্রাম বিভাগের বান্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, তারপর ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, তো এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে কুমিল্লা দিক দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর এদিক দিয়ে রয়েছে টেকনাফ, তো এদিক দিয়ে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, তো এদিকে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো। তো ঢাকা বিভাগের ঢাকা, তারপরে এদিক দিয়ে রয়েছে ফরিদপুর, তারপরে রাজবাড়ী, এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 2.8 মিলিমিটার। সেই সাথে কোথাও কোথাও দেখা যাচ্ছে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতে এরকমই কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। কিশোরগঞ্জ, সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল। তো বাংলাদেশের এইসব জেলাগুলোর আবহাওয়াটা কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর এদিক দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কাপাসিয়া। তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি, তো এদিকে রয়েছে সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে, কিছু কিছু জায়গায় ভাসা মেঘ দেখা যাচ্ছে, মৌলভীবাজার। তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, তবে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে, কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। তো ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, তো এখান থেকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, যেমন রাজশাহী, এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 3.5 মিলিমিটার। সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে পাবনা, একই সাথে বগুড়া, এদিক দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোর আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, এখান দিয়ে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে। তো সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, আমরা বিকাল 4টা থেকে 5টার ভিতরে আবহাওয়াটা দেখি। তো বিকাল 4টা থেকে 5টার ভিতরে দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, একই সাথে এদিক দিয়ে খুলনা, ঢাকা, বরিশাল, একই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে রয়েছে ময়মনসিংহ। তো এই বিভাগগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ খারাপ থাকতে পারে তো বিকালের দিকে। সেই সাথে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে রংপুর। তো রংপুর বিভাগের জেলাগুলোর
কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3.5 মিলিমিটার। তো এখান দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রংপুরের দিক দিয়ে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর এই দুই জেলার উপর দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এদিকে রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলো। তো রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে 7 মিলিমিটার, আবার কিছু কিছু জায়গায় 5 মিলিমিটার, 4 মিলিমিটার। তো রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকালের দিকে। তো রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এদিকে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তো খুলনা বিভাগের খুলনা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট, তো সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো রয়েছে। তো ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু দেখা যাচ্ছে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, তো এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে এদিকে রয়েছে সিলেট বিভাগ। তো সিলেট বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সিলেট বিভাগের এখান দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের এদিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জেলার আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। তো সেই সাথে আমরা যদি দেখি তো এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে ভাসা মেঘ দেখা যাচ্ছে, আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়াটা। তবে দেখা যাচ্ছে আবহাওয়াটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের। তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা রাত 9টার দিকে দেখি। তো 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটের এদিক দিয়ে। সেই সাথে সিলেট বিভাগের মৌলভীবাজার এদিক দিয়ে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকছে, এবং সিলেটের এদিক দিয়ে দেখা যাচ্ছে জয়ন্তীপুর, সেই সাথে এদিক দিয়ে রয়েছে চকবাজার, এদিক দিয়ে সিলেট, তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটাও কিন্তু কিছুটা হালকা মেঘলা থাকতে পারে। সেই সাথে আমরা যদি দিকে দেখি তো এদিকে বাংলাদেশের ঢাকা বিভাগে দেখা যাচ্ছে রাতের দিকে ফরিদপুর, রাজবাড়ির দিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে এদিকে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে খুলনা, সেই সাথে এদিকে রয়েছে যশোর, তারপরে এদিকে মাগুরা, এসব জেলাগুলোর উপর দিয়ে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে বাংলাদেশের মেহেরপুরের এই সাইডটা দিয়ে পাবনা, এদিক দিয়ে কিন্তু কিছুটা আবহাওয়াটা মেঘলা থাকতে পারে। তো একই সাথে রংপুরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এরকমই বিরাজ করবে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।